বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না। ব্যাংক লুটে বাংলাদেশের অবিস্মরণীয় ইতিহাস পৃথিবীকে অবাক করে দিয়েছে। এই লুটের গল্প শুরু হয় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। গত 1.5 দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিগরদের অন্যতম শেখ আব্দুল হাই বাচ্চু। 2009 সাল পরবর্তী 3 বছরে বেসিক ব্যাংক লুটের নেতৃত্ব দিয়েছেন তিনি। এই ব্যাংক কেলেঙ্কারিতে দেশ জুড়ে তুমুল সমালোচনা হলেও শেখ হাসিনা ছিলেন নির্বিকার। বিষয়টা নিয়ে সেই সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন আব্দুল হাই বাচ্চু। কেন আব্দুল হাই বাচ্চুর গায়ে টোকা দেয়া যায়নি? কি ছিল তার ক্ষমতার উৎস? প্রশ্ন জনমনে। অথচ বেসিক ব্যাংক থেকে আস্ত 1 টাকার পাহাড় সরিয়েছেন তিনি। টাকার অঙ্কে তাও 4,500 কোটি। এত টাকা লুটে 58 মামলায় অভিযোগপত্রভুক্ত করার পরও এই আলোচিত আসামিকে গ্রেপ্তারের সাহস পায়নি খোদ দুর্নীতি দমন কমিশন দুদক। সে সময় তার খুঁটির জোর হিসেবে আলোচনায় এসেছিল ছোট আপা বা শেখ রেহানার নাম। কেবল বেসিক ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকের বড় অনিয়মের ক্ষেত্রেও বারবার আলোচনায় এসেছে শেখ রেহানার নাম। যদিও আওয়ামী লীগের 1.5 দশকে বিষয়টি প্রকাশ্যে উচ্চারণের সাহস হয়নি কারো। বেসিকের মতো রাষ্ট্রায়ত্ত অন্য 4 প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর চেয়ারম্যান, পরিচালক এবং এমডির নিয়োগের ক্ষেত্রেও সর্বেসর্বা ছিলেন শেখ রেহানা। তার সুপারিশে এসব ব্যাংকের নীতি নির্ধারণী পদে নিয়োগ দিতেন শেখ হাসিনা। কিছু ক্ষেত্রে ডিএমডি বা জিএম পদে পদোন্নতি পেতেও শেখ রেহানার আশীর্বাদের প্রয়োজন হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 1.5 দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, এমডি, ডিএমডির দায়িত্বে থাকা 1 ডজনের বেশি ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ রেহানার পক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় সংগঠিত অনিয়মগুলো ঘটেছে মূলত সালমান এফ রহমান ও চৌধুরী নাফিস শারাফতের তদারকিতে। ব্যাংকের চেয়ারম্যান ও এমডি হতে এই 2 ব্যক্তির কাছে লবিং করতেন প্রার্থীরা। কোনো কোনো ক্ষেত্রে একজনের সুপারিশই পদ পাওয়া যেত, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের দুজনেরই সম্মিলিত সম্মতির প্রয়োজন হতো। চূড়ান্ত প্রার্থীর নাম তারা শেখ রেহানার কাছে পাঠাতেন। শেখ রেহানার সুপারিশের পরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান, এমডি নিয়োগ দিতেন শেখ হাসিনা। তাদের ভাষ্য, এসব নিয়োগে সালমান এফ রহমান বা চৌধুরী নাফিস শারাফতের মাধ্যমে বড় অঙ্কের অর্থ ঘুষ নিতেন শেখ রেহানা। অনেক ক্ষেত্রে এ ঘুষের অর্থ সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে বড় ঋণগ্রহীতা ও কর্পোরেট গ্রুপগুলো পরিশোধ করত। এক্ষেত্রে শর্ত থাকত, চেয়ারম্যান, এমডি হওয়ার পর ওই অর্থ পরিশোধকারী গ্রুপকে ব্যাংক থেকে ঋণ হিসেবে বড় অঙ্কের অর্থ তুলে নেওয়ার সুযোগ দিতে হবে। পর্ষদে 2-3 জন প্রভাবশালী পরিচালক থাকতেন। রাজনৈতিক নেতা বা আওয়ামী পেশাজীবী হিসেবে পরিচিত এসব পরিচালকের কাজ ছিল পর্ষদকে নিয়ন্ত্রণে রাখা। বড় ঋণের প্রস্তাব পাশ করে দিলে তারাও এ ঘুষের একটি অংশ পেতেন। তদবিরের বাইরে নিয়োগ পাওয়া পরিচালকদের দায়িত্ব কেবল পর্ষদ সভার কোরাম পূর্ণ করা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ঋণের নামে লাখ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে এভাবেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 1,25,000 কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় 40% ছিল খেলাপি। তবে সেপ্টেম্বরের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। খেলাপি হয়ে পড়ার বাইরেও আরও অন্তত 50,000 কোটি টাকা ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ। খেলাপি ঋণের প্রভাবে 5 ব্যাংকেরই মূলধন ঘাটতি তীব্র হয়ে উঠেছে। 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রায়ত্ত সবকটি ব্যাংকই চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগ দেওয়া হয় দলীয় বিবেচনায়। সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে কাজী বাহারুল ইসলাম, জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে আবুল বারাকাত, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে খন্দকার বজলুল হক, রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে আহমেদ আল কবির ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়োগ দেওয়া হয়। ব্যাংকগুলোর পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরি, কক্সবাজারের সাইমুম সরোয়ার কমল, সুভাষ সিংহ রায়, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, ছাত্রলীগের সাবেক নেতা বলরাম পোদ্দার ও নাকিবুল ইসলাম দীপু, শাহজাদা মহিউদ্দিনের মতো দলীয় ব্যক্তিদের। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত সবকটি ব্যাংকই দলীয় অনুগত এমডি নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক বিবেচনায় দেয়া এসব নিয়োগের পরপরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় একের পর এক ঋণ কেলেঙ্কারি সংঘটিত হয়।
2016 সালের আগস্ট থেকে 2019 সাল পর্যন্ত 3 বছর রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। 2019 সালে তাকে সোনালী ব্যাংক থেকে সরিয়ে 3 বছরের জন্য রূপালী ব্যাংকের এমডি পদে নিয়োগ দেওয়া হয়। তিনি এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। ওই সময়কার নিয়োগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল্লাহ আল মাসুদ একটি গণমাধ্যমকে বলেন, সোনালী ব্যাংকের এমডি পদে পুনর্নিয়োগ পাওয়ার জন্য 100 কোটি টাকা ঘুষ দিতে হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল 1 টাকাও তার দিতে হবে না, তার পক্ষে অন্য কেউ এই টাকা পরিশোধ করবে। পরে ওই গ্রুপকে অনৈতিক ছাড় দিতে হবে। কিন্তু এই প্রস্তাবে রাজি না হয় ভালো পারফরমেন্সের পরও সোনালী ব্যাংক থেকে সরিয়ে তাকে রূপালী ব্যাংকের এমডি পদে পাঠানো হয়। দুটি ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালন করলেও এস আলম বা সালমান এফ রহমানকে কোনো অনৈতিক সুবিধা দিতে দেননি বলেও দাবি তার। শেখ রেহানার পাশাপাশি প্রভাবশালীদের কাছ থেকে বাড়ি উপহার নেয়ার নানা ঘটনা সামনে আসছে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও। এর মধ্যে শেখ রেহানা ও তার ছোট মেয়ে আজমিনা হ্যামস্ট্রিটে 5 লাখ পাউন্ডের আরেকটি ফ্ল্যাটে কিছু সময়ের জন্য বসবাস করছিলেন। এটি আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্লাহর মালিকানাধীন। 2024 সালের 17 ডিসেম্বর 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এর মধ্যে 2013 সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশে স্বাক্ষরিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে টিউলিপের মধ্যস্থতার অভিযোগের বিষয়টিও রয়েছে। দুদকের এ ঘোষণার পর দেশে এবং যুক্তরাজ্যেও তদন্তের মুখে পড়েছে টিউলিপ, যদিও এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন টিউলিপ। এছাড়া যুক্তরাজ্যে তার বিনামূল্যে পাওয়া একাধিক অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে। গত 3 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 2004 সালে টিউলিপ কিংস ক্রস এলাকার কাছে একটি অ্যাপার্টমেন্ট বিনামূল্যে পান। অ্যাপার্টমেন্টটি টিউলিপকে বিনামূল্যে দিয়েছিলেন আব্দুল মোতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগ ও টিউলিপ পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োজিত রয়েছেন। মন্ত্রী হিসেবে তিনি দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বেও আছেন, যদিও এখন দুর্নীতির অভিযোগে নিজেই মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। 2012 সালের পর 3 বছর সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের শীর্ষ নির্বাহীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান প্রধান। ওই সময় সংঘটিত নানা অনিয়ম, দুর্নীতি আর পরিচালন ব্যর্থতায় বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি ব্যাংকটি। আতাউর রহমান প্রধানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সোনালী ব্যাংক ইউকের শীর্ষ নির্বাহী থাকা অবস্থায় শেখ রেহানার সঙ্গে সুসম্পর্ক হয় তার। অভিযোগ আছে, ওই সময় বাংলাদেশ থেকে শেখ রেহানাকে টাকা পাচারের সহযোগিতা করেছেন তিনি। ওই সম্পর্কের জেরেই যুক্তরাজ্যে ব্যাংক অব ইংল্যান্ডের শাস্তি পেলেও দেশে ফিরে আতাউর রহমান প্রধান পুরস্কৃত হয়েছেন। রূপালী ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালনের পর তাকে সোনালী ব্যাংকের এমডি পদেও নিযুক্ত করা হয়। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।